सत्य भाई অনেক ভয়ানক ওয়াটারফল। मजा तो अच्छा लग रहा है पर बहुत दुख हो रहा है। কারণ এই দেখো স্যামসাং আলট্রা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেল। এটা হচ্ছে মেঘলা দিনের বাড়িটার সব থেকে সুন্দর পাহাড়। হ্যালো বন্ধুরা, আজকে যাচ্ছি আমরা দুদিনালা ওয়াটারফল। খুব সুন্দর ওয়াটারফল রয়েছে, সেখানে আমরা আজকে ঘুরতে যাচ্ছি। রয়েছে সৈদুল। अभी ये कौन है बे? সৈদুলকে দেখতে পাচ্ছি। আর এখন আমরা রয়েছি খোসালপুর ব্রিজে। তো আমাদের রুট হবে এখান থেকে আমরা আবার যাবো দুদিনালা ওয়াটারফল দেখার। এটা হচ্ছে ফারাক্কা সুপার থার্মাল পাওয়ার স্টেশন। পশ্চিমবঙ্গের রাজ্যের মুর্শিদাবাদ জেলার নবারুণ গ্রামে অবস্থিত একটি কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ কেন্দ্রটি 1986 সালে চালু হয়। এই ওয়াটারফলটার সম্বন্ধে আমার সেভাবে জানা ছিল না, কিন্তু আমার একটা বন্ধু গিয়েছিল, তো সে বলেছিল নাকি ভালো সুন্দর ওয়াটারফল হয়েছে। তো আমি এবার গুগলে সার্চ করি, তো দেখলাম খুব সুন্দর ওয়াটারফল আছে। আর আমার যে সাথে রয়েছে ইমরান, শহীদুল, সবাই আমার সাথে রয়েছে। তো আমরা আজকে খুব এনজয় করবো, মজা করবো। তো তোমরা ভিডিওটি অবশ্যই দেখতে থাকো এবং লাইক কমেন্ট শেয়ার সবকিছু করো। কিছুদিন আগে আমি এখানে এসেছিলাম, একটা ক্রিকেট টুর্নামেন্ট ছিল, আমি ক্রিকেট খেলি। তো এখানে আমরা রানার্স আপ হয়েছিলাম। সেই জায়গাটার নাম হচ্ছে রানীপুর, ফারাক্কা এনটিপিসির সেখানে পাশে রয়েছে। এটি একটি সুন্দর গ্রাম। এই গ্রামটা দেখতে পাচ্ছ, এই বাড়িগুলো কিন্তু একই কালার দিয়ে তৈরি। আর তার দেওয়ালে এই বাড়িগুলোর দেওয়ালে কিন্তু ক্রস চিহ্ন দেওয়া আছে। এখানে যে বাড়িগুলোর মালিক রয়েছে সবাই কিন্তু প্রায় খ্রিস্টান। দেখো ক্রস চিহ্ন দেওয়া আছে দেওয়ালগুলোতে। আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা চার্চ নজরে পড়লাম আমাদের কাছে। এখানে একটা চার্চ রয়েছে, ক্যাথলিক চার্চ লেখা আছে এখানে। আমাদের এখানে সেভাবে খ্রিস্টান দেখা যায় না, তবু আমি এখানে দেখতে পেলাম যেখানে কিছু খ্রিস্টান আছে। রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের একটা খুব সুন্দর জায়গা নজরে এলো, কাজু বাদাম বাগান। এখানে কাজুর অনেক গাছ রয়েছে, দেখতে পাচ্ছ, দেখো অনেক কাজুর গাছ। সত্যি কাজুর বাদাম বাগানটা অনেক সুন্দর। এখানে এখানে যদি লোকালের মধ্যে যদি কেউ ঘুরতে আসতে পারো তাহলে এখানে অবশ্যই আসো। এই দেখো জঙ্গল রয়েছে, কাজুর জঙ্গল, অনেক গভীর জঙ্গল। এখানে গভীর জঙ্গল রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। ওয়াও, অনেক গাছ রয়েছে এখানে। দাঁড়াও এখানে। এটা হচ্ছে কাজু বাদাম বাগান। এখানে কাজু বাদাম বাগানটা অনেক সুন্দর। দেখো, কেউ যদি লোকালের মধ্যে ঘুরতে আসতে চাও তাহলে অবশ্যই এখানে আসতে পারো, ভালো একটা সুন্দর জায়গা। আর এখানে শহীদুলের, তো আমি তো বারবার বলছি ভিডিওতে, শহীদুলের নানি বাড়ি আছে। শহীদুল অনেকবার এসছে, আর আমি বলছিলাম যে 2019 সালে আমরা এখানে এসেছি, আমরা বন্ধু মিলে ঘুরতে এসেছিলাম। আর এই যে শহীদুল, এই গাছগুলো কিসের গাছ? শাল গাছ। এগুলো কিন্তু শাল গাছ, আমি জানতাম না এগুলো শাল গাছ। দেখো এই গাছগুলো সারি সারি হয়ে আছে, এক সারিতে সবকিছু লেগে আছে, শাল গাছ। দারুণ জায়গা, একটি মনোরম পরিবেশ, জঙ্গল। তোমরা অবশ্যই এখানে আসতে পারো। একটি লোকালের মধ্যে যদি ঘোরার মতো জায়গা খুঁজো তো এখানে অবশ্যই আসতে পারো। এখন ইমরানের বিয়ে হয়নি, তো ইমরান বলছে আমি এখানেই বিয়ে করব। জায়গাটা অনেক সুন্দর আছে। শহীদুল, ইমরান কি বলছিল? বলছিল যে এই জায়গাগুলো প্রচুর ভালো, মানে মেয়ে ছেলেগুলো নাকি এখানকার প্রচুর ভালো, এরা খুব ভদ্র, বাড়িতেই থাকে। তো ভাবছি এখানে ওই যে পরিবেশটা দেখে ইমরান খুব, মানে পরিবেশের প্রেমে পড়েছে। পরিবেশের প্রেমে পড়ে ওখানে বিয়ে করতে চাইছে। আমি এটা কোনো নর্মাল জঙ্গল ভেবেছিলাম, কিন্তু দেখতে পেলাম এটা সরকারভাবে স্বীকৃত আছে, মানে সরকার আন্ডারে এই ফরেস্টগুলো পড়ে। এখানে দেখো এই একটা অফিস নজর এলো, এখানে লেখা আছে, হ্যাঁ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডাইরেক্টর ফরেস্ট, নদিয়া মুর্শিদাবাদ ডিভিশন। খুব সুন্দর, সত্যি অনেক বড় এটা, এই জঙ্গলটা অনেক বড় রয়েছে। আমরা যে দুদিনালা ওয়াটারফল যাব, এই দুদিনালা ওয়াটারফলের রাস্তাতে কিন্তু এই জঙ্গলটা পড়ছে। দেখতে পাচ্ছ একটি খুব সুন্দর জঙ্গল যাকে বলে, একটু ভয়ানক রয়েছে, কারণ লোক কিন্তু দেখা যাচ্ছে না, অনেক খুব মানে কম লোক থাকে এখানে। আশেপাশে আদিবাসী আছে, তারা কি দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু সেভাবে এখানে নজর কিন্তু আসছে না। পাহাড়, সবুজে ঘেরা প্রকৃতি পছন্দ করে না এরকম মানুষ খুব কমই বেড়ায়। আমাদের এই দূরপাল্লার শহরের ভারী জীবন থেকে কিছুটা স্বস্তি আনতে
জীবনে আমরা বেরিয়ে পড়ি পাহাড়ে। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা এই যেমন অন্যরকম ভালো লাগা কাজ করে আমাদের প্রত্যেকেরই। ধুরিনানা ওয়াটারফল ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলার বরহেট পাটেগোডা ম্যাকাও 2 তে অবস্থিত এই ওয়াটারফল। আমরা যাচ্ছি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে। এটি পাকুড় হয়েও যাওয়া যায়, আবার ফারাক্কা হয়েও যাওয়া যায়। আমরা এখন ধুরি পাহাড়ের কাছাকাছি আছি। এই যে এই জায়গাটা দেখো, এত সুন্দর লাগছে কি বলবো। আজকে বৃষ্টির আবহাওয়া, একটা মনোরম পরিবেশ, সত্যি দারুণ লাগছে। এই রাস্তা হয়ে এত সুন্দর রাস্তা। আমি ঝাড়খণ্ডে অনেক জায়গায় গিয়েছি, কিন্তু ঝাড়খণ্ডের এই জায়গাটা একটা ইউনিক প্লেস, অনেক আলাদা প্লেস। শহীদুলের বাইকের অবস্থা দেখো, কাদাটা অনেক লেগে আছে। আর বেশি দূর নাই এখান থেকে, মোটামুটি 2 থেকে 3 মিনিট, কারণ এখানে পাহাড়ের উপরে গিয়ে আবার আমাদের যেতে হবে। দুটো রাস্তা আছে আমাদের, এখানে একটা রাস্তা আছে আর এখানে একটা রাস্তা আছে। তো আমরা আবার এখান দিয়ে যাচ্ছি, এখান দিয়ে রাস্তা পেয়ে যাচ্ছি। সত্যি ভাই ওয়াটারফলটা কিন্তু অনেক যাচ্ছে যেখানে, কিন্তু এখানে ভয়ানক লাগছে। মানে লোক তো দেখতে পাওয়াই যাচ্ছে না, একটা অন্যরকম। ये दूधीनाला वाटरफॉल कहाँ पे है? सामने। बस कितना दूर लगेगा? अभी तो आगे था, ये तो अभी आ गए। हाँ, ये तो बहुत एकदम हिडन प्लेस है, कोई यहाँ इतना आदमी नहीं रहता यहाँ पे। আচ্ছা, সত্যি বলতে এত সুন্দর লাগছে জায়গাটা, কি বলবো তোমাদেরকে। তোমরাই দেখো এবং বলো কেমন লাগছে এই জায়গাটা। মেঘলা আকাশ উপরের দিকে, আর এই সেই পাহাড়, ওপরে যে একটা পাহাড় রয়েছে, আর এই চারদিকে আছে জঙ্গল। এগুলো কিসের গাছ আছে আমি ঠিক জানছি না, কিন্তু জায়গাটা অনেক ভালো লাগছে। যদি কেউ আসতে ইচ্ছে করে, মানে এখানে যদি কেউ আসো, তাহলে কিন্তু অবশ্যই বাইক নিয়ে আসো। হ্যাঁ, বাইক নিয়ে একবারে মানে বেটার হবে। আর ট্রেনে যদি আসো তো ভাবো ট্রেনের রুট নেই, খুব মুশকিল পড়ে যাবা। এখান থেকে গিয়ে ওখান গিয়ে মানে ঝামেলায় পড়ে যেতে পারো। তো বাইক নিয়ে আসো। আর এটা সত্যি একটা হিডেন একটা ওয়াটারফল, কেউ সেভাবে এই ওয়াটারফলটার ব্যাপারে সেভাবে জানে না, কিন্তু আমরা আজকে খোঁজ পেয়েছি ওয়াটারফলটা। তো এই ওয়াটারফলটার দিকে এখন রওনা হচ্ছে, আর বেশিক্ষণ নয়, এই তো কিছুক্ষণের মধ্যেই আমরা ওয়াটারফলটার মধ্যে পৌঁছে যাবো। আজকে এখানে সত্যি বলে আসতে কেমন লাগলো এখান থেকে? তোমরা যা বাইকটার দিকে দেখো, রাস্তাটা এলাম, দেখো কি হয়েছে গাড়ি, পুরো যে পাহাড় আর বড় বড় সব পাথর, পাথরের উপরে গাড়ি চালিয়ে এলাম। এখন এখানে ব্রিজটাতে উঠেছি, ব্রিজ লাইনে পুরো একটা ক্যালভার্ট, কিন্তু রাস্তায় নাই, কিন্তু আমাদের একটু মেহনত করতে হলো, কিন্তু ভালোই লাগলো। ভালো লাগলো কিনা? হ্যাঁ, জায়গাটা সেই লেভেলের আছে। হ্যাঁ, গাড়িটা চাপ নেই, গাড়িটা এখন ধোয়া যাবে, এবার কোনো গ্যারেজে গিয়ে পরিষ্কার করানো হবে। আর আমি তো বুঝতে পারছি গাড়ি অনেক কিছুই এখন লেগে গেছে। আর বৃষ্টিটা মোটামুটি এখন থেমে গেল। আবার আবার আমাদের কি বলতো, এখন ম্যাপ দেখাচ্ছে না, ম্যাপে দেখাচ্ছে না যে ওয়াটারফলটা কোথায় আছে। তো আমরা এখানে তো আমার লোকাল ছেলে না, খুঁজা কিন্তু আমাদের মুশকিল হয়ে যাচ্ছে। তো এখানে কিছু লোকাল আছে লোক, তাদেরকে জিজ্ঞেস করবো যে ওয়াটারফলটা কোথায় আছে। গুগলে ম্যাপ কিন্তু এখানে দেখাচ্ছে না। এই দেখো, এখানে দেখা যাচ্ছে না যেখানে শেষ। এবার বলছে, গুগল বলছে তোমরা দেখে নাও কোথায় ওয়াটারফল আছে, খুঁজো। এখানে সত্যি বলতে গুগল ম্যাপ আর কাজ করছে না। पेमेंट वाले लिया पूरा और काम नहीं किया हमारा। এখানে শেষ মুহূর্তে বলছে এবার তোমরা দেখে নাও, এবার খুঁজে নাও কোথায় ওয়াটারফলটা আছে। তো এখন আমরা তো জানছি না এখানে আশেপাশে কোথায় ওয়াটারফল আছে। আর এখন তো বৃষ্টি পড়তে লেগেছে, অনেক বৃষ্টি পড়তে লাগলো ভাই। হ্যাঁ, আমরা এক্সট্রা ভাবে সেভাবে টি শার্ট নিয়ে আসিনি, এখন যাবো। ওখানে একটা গ্রাম আছে, ওই গ্রামে কিছুক্ষণ ওখানে থাকবো। इस सज्जन को क्या तकलीफ है भाई, क्या तकलीफ है इनको? মেহনত করছে কিভাবে বুদ্ধি লাগানো যাক, বুদ্ধি লাগাচ্ছে কিভাবে গাড়ি নামানো যায়। গাড়ি এবার আমাদের গাড়ি এখান থেকে নামবে এবং ওই গ্রামের দিকে যাবো। हमारा दोनों दोस्त है, দুটো ভাই, এরা আমাদেরকে দেখাবে কোথায় ওয়াটারফলটা আছে। दोस्त, हम लोग को दिखाओगे ना कहाँ पे वाटरफॉल है? ठीक है, चलो हमारे साथ लेके चलो हम दोनों को, हम तीनों को। देखो पाয়ের অবস্থা देखो, পুরো কাদা লেগে আছে এখানে। जो भाषा बोलते हो, तुम्हारा जो लैंग्वेज है जो बोलते हो, तो कौन सी भाषा है वो? नाम क्या है उसका भाषा का? मालूम नहीं है?
तुम दोनों का नाम क्या है? तुम्हारा नाम क्या है? सिरंदर। सिरंदर। और तुम्हारा? अप्रेस। আমরা বলেছিলাম 6 মিনিট 6 মিনিট, ভাই 6 মিনিট তো কিছু না, মোটামুটি আধ ঘন্টা সময় লাগছে এখানে যেতে। এখন মোটামুটি 3টে বেজে গেছে। আমরা ভাবছিলাম হয়তো 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, তো অনেক সময় লেগে গেল আমাদের ঘাসতে। এখন পাহাড়ের উপরে উঠছি। যারা ভালোবাসো, যারা পাহাড় প্রেমিক, ঝর্ণাকে ভালোবাসো, ওয়াটারফলকে ভালোবাসো, তাদের জন্য ঠিক আছে। सुरेंद्र भाई कुछ बोलो, वाटरफॉल में यहाँ लोग आता है और लोग आता है? हाँ। স্যামসাং আলট্রা মোবাইল হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেল। পাহাড়ে উঠছিল এবং কোনো এক ঢিবিতে পায়ে লেগে সেখানে পড়ে যায়, দিয়ে ভেঙে গেল। সত্যি বলতে এই ঝর্ণাতে আসা অনেক খুব কষ্ট, সত্যি অনেক উপরে উঠতে হয়েছে আমাদেরকে। গ্রীষ্মকাল আর বর্ষার মিডিলে আমরা এসেছি। कहाँ पे? उधर ऊपर उत्पार भी थोड़ा लेके चलो हम लोग को। चलो हेल्प करो भाई, बहुत दूर से आए हैं, हम लोग को पता नहीं इसलिए बोल रहे हैं। সত্যি আমি অনেক ওয়াটারফল দেখেছি, কিন্তু এটা সত্যি ভয়ানক ওয়াটার। যারা পাহাড় প্রেমিক, যারা এগুলো পছন্দ করে, তাদের জন্য একটা খুব ভালো জায়গা। যারা মনে করো যে আমরা জার্নি করবো না, তাদের জন্য অনেক কষ্টদায়ক হবে এখানে। বাস, আর আমরা কিছুক্ষণের মধ্যেই ওয়াটারফলের দিকে পৌঁছে যাব। অনেক উঁচু পাহাড়ে আমাদেরকে উঠতে হচ্ছে। এই যে দেখো কত দূর আমরা উপরে উঠে এলাম। এখানে হয়ে 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 আমাদেরকে আর এই তো আর কিছু না, মধ্যে আমরা পৌঁছে যাবো সে ওয়াটারফলে। এখানে পা দিতে হবে, দিয়ে আবার উঠতে হবে। আগে না তো আগে ওয়াটারফল চলে এলাম আমরা ওয়াটারফল। এই সে ওয়াটারফল, পানি একবারে খুব কম পড়ছে, আর একটু বর্ষাকাল হলে পানি আরও ভালো পড়বে। বৃষ্টি যদি হতো আরও বেশি করে, তাহলে পানিটা আরও বেশি পড়তো। আমরা জার্নি করলাম, অনেক টায়ার্ড হয়ে গেছি সত্যি। পাহাড়ের উপরে উঠলাম আমরা এই ওয়াটারফলটা শুধু দেখার জন্য। অনেক বড় পাহাড় ছিল। এখন এখানে বৃষ্টি পড়তে লাগলো, অনেক বৃষ্টি হচ্ছে। আর ভাবছি এখন কোথায় লুকাওয়ার তো জায়গা নেই, আমাদের ড্রেস পোশাক সেভাবে নিয়ে আসিনি, শুধু ছাতা নিয়ে এসছে। ওয়াটারফলের জল কিন্তু সেই রয়েছে, বেশি নাই। এটা হচ্ছে দুদিনালা ওয়াটারফল। আজকে এখন বৃষ্টি হলো, অনেক বৃষ্টি হলো। আর যদি বর্ষাকাল থাকতো আরো এখানে অনেক জল থাকতো। নাজির, হ্যাঁ ভালো লাগছে, খুব ভালো লাগছে, দারুণ মজা তো আচ্ছা লাগ রা হ্যায়, পর বহুত দুঃখ হো রা হ্যায়। যাই হোক, শেষমেশ ওয়াটারফলটা পৌঁছালাম, ভালোই লাগছে। একবারে শেষ মাথায়, উপরে পাহাড়ে একবারে শেষ মাথায় এই ওয়াটারফলটা রয়েছে। এরকম একটা আমাদের ধুলিয়ানের দিকে হতো তো ভালো হতো। প্রত্যেক মানুষ লেগে থাকে, প্রচুর অসুবিধা, জলের অসুবিধা প্রচুর। এটা ওয়াটারফল আমাদের আশেপাশে থাকলে খুব ভালো লাগতো, এরকম একটা ওয়াটারফল। আমি সত্যি অনেক এক্সপ্লোর করেছি, কিন্তু এটা এক্সপ্লোরটা একবার খুব আলাদা। অনেক জার্নি করতে হলো আমাদেরকে এখানে আসার জন্য। নিচে পাহাড় দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে রাস্তা। ছোট্ট এখানে একটা জল জমে আছে, ওয়াটারফলের জলগুলো জমছে এখানে। এই জায়গাটা সেই লাগছে, সত্যি অসাধারণ লাগছে জায়গাটা। হ্যাঁ, এখানে আমরা ওখান দিয়ে উপর হয়ে এসেছি। আজকের মতো এখন এই ব্লগটি শেষ করলাম, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ভালো থেকো।